हाई फ्रेंड्स आमी अमित काउरी और आपनारा देखছেন বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেল। ইনফ্লেশনকে বিট করার জন্য সহজ উপায় কি আছে? ইনফ্লেশনকে বিট করার জন্য আমাদের ইকুইটি, রিয়েল এস্টেট এছাড়া আরেকটি ইনস্ট্রুমেন্ট আছে, সেটি হচ্ছে কর্পোরেট বন্ড। আজকের ভিডিওতে আমরা কর্পোরেট বন্ড নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তো শেয়ার বাজারে, ইকুইটি মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করতে ভয় পায়, কারণ শেয়ার বাজার অনেক বেশি ভোলাটাইল নেচারের হয়। আমি এখানে কর্পোরেট বন্ডের কথা বলছি। কর্পোরেট বন্ডে আপনি ইনভেস্ট করলে আপনার ক্যাপিটালটি কিন্তু শেয়ার বাজারের মতো এত বেশি ওঠানামা করবে না এবং আপনি এখান থেকে কনসিস্টেন্টলি পে আউট পাবেন। আপনি এই কনসিস্টেন্ট কুপন বা ইন্টারেস্ট রেটের সাথে ক্যাপিটাল গেনের বেনিফিটও পেতে পারেন, কারণ বন্ডের ফেস ভ্যালু বা প্রিন্সিপাল কখনো বেশি প্রাইসে ট্রেড করে, সেটি প্রিমিয়ামে ট্রেড করে, আবার অনেক সময় ডিসকাউন্টেও ট্রেড করে। মানে আপনার ফেস ভ্যালু বা প্রিন্সিপাল অনেক সময় নিচে নেমে যায়, তখন কিন্তু সেটি ডিসকাউন্টে ট্রেড করে। বন্ধুরা, তাহলে ইকুইটি মার্কেট ভোলাটাইল নেচারের, কিন্তু কেউ যদি তার এক্সপেকটেশন 8 to 12% হয়ে থাকে, তারা ইকুইটি মার্কেটে ডাইরেক্ট এক্সপোজার, ডাইরেক্ট স্টক বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে না নিয়ে তারা কর্পোরেট বন্ডের মাধ্যমে যদি ইনভেস্ট করে, তাহলে তারা খুব সহজেই 11, 12, 13% অবধি কর্পোরেট বন্ড থেকে ইন্টারেস্টও আর্ন করবে। আবার কর্পোরেট বন্ডের প্রিন্সিপাল যদি বেড়ে যায় বা প্রিমিয়ামে ট্রেড করে, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেনের বেনিফিটও পাবেন। এখন বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসে, এই কর্পোরেট বন্ড বিষয়টি খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে, কর্পোরেট বন্ডে ইনভেস্ট করা রিটেল ইনভেস্টারদের জন্য একদমই প্রযোজ্য নয়, কিন্তু আসলে বিষয়টি অন্যরকম। কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্টের যে মিথ বা ভ্রান্ত ধারণাগুলি আছে, আমরা সেই ভ্রান্ত ধারণাগুলি আজকে দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কর্পোরেট বন্ড? কর্পোরেট বন্ড ইজ এ লোন দ্যাট ইউ গিভ টু এ কোম্পানি ফর ইটস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, কোম্পানি কর্পোরেট বন্ড ইস্যু করে কেন? কোম্পানি তার বিজনেস এক্সপ্যানশনের জন্য কর্পোরেট বন্ড রেজ করে, এছাড়া তার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা তার ডেট ফাইন্যান্সিংয়ের জন্য কর্পোরেট বন্ড তারা রেজ করে থাকে। আমরা অনেকেই ভাবি কর্পোরেট বন্ড মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু বিষয়টি একদমই সেরকম নয়। কর্পোরেট বন্ডে আপনি কিছু মাসের জন্য ইনভেস্ট করতে পারেন। অনলাইন যে কর্পোরেট বন্ডের প্ল্যাটফর্মগুলি আছে, সেগুলি মনে হয় একদমই সেফ নয়। কিন্তু বন্ধুরা, আপনার কর্পোরেট বন্ডের যে প্ল্যাটফর্মটি, সেটি যদি সেবি রেজিস্টার্ড হয়, তাহলে আপনার কর্পোরেট বন্ডগুলি কিন্তু এনএসডিএল এর ডিম্যাট অ্যাকাউন্টেই থাকে। বন্ড যে প্ল্যাটফর্মটি আছে, সেটি আপনাকে ফেসিলিটেট করে বন্ডটি পারচেস করার জন্য। বন্ধুরা, 3 নম্বর মিথ হচ্ছে, কর্পোরেট বন্ড থেকে আপনি প্রিম্যাচিওর এক্সিট করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, উইন12 এর মতো যে প্ল্যাটফর্মটি আছে, সেখানে যদি আপনি আপনার কর্পোরেট বন্ডকে প্রিম্যাচিওর সেল করেন, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি সেল করে দিতে পারবেন, আর সেক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর এক্সিটের জন্য কোনো চার্জও কাটা হবে না।